বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের চতুর্থ ক্লাস। আমরা 3টা ক্লাস আপনাদেরকে অফলাইনে পড়াইছিলাম, যেহেতু আগামীকালকে আপনাদের ইনকোর্স পরীক্ষা। এই কারণে সময়ের স্বল্পতার কারণে ক্লাস নিতে পারি নাই। বাকি ক্লাসগুলো আজকে রাত্রে নেব ইনশাল্লাহ। এরপর আমরা অনার্স ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বার পড়াবো। কে কোথা থেকে বলছেন, শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। Sum to n terms of the series, এই সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এরকম ইনফাইনিট সংখ্যক পদ আছে। আমাদেরকে ইনফাইনিট সংখ্যক পদের যোগফল বের করতে বলে নাই, আমাদেরকে বলছে n টার্মস পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে শুরু করে n তম পদ পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে বলেছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাসে 2016 সালে আসছে। সলিউশনটা দেখুন সবাই। লেট ইনফাইনিট সিরিজটার যোগফলটাকে আমরা এস দ্বারা ডিনোট করব। তাহলে এস ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 প্লাস আপ টু ইনফিনিটি। u1 মানে হচ্ছে প্রথম পদ, u2 মানে হচ্ছে দ্বিতীয় পদ, u3 মানে হচ্ছে তৃতীয় পদ, u4 মানে হচ্ছে চতুর্থ পদ, u5 মানে হচ্ছে পঞ্চম পদ। এরকম ইনফাইনিট সংখ্যক পদ আছে, কিন্তু আমাদেরকে বলছে n সংখ্যক পদ যোগ করতে। তাহলে আমরা n সংখ্যক পদের যোগফলটাকে আমরা Sn দ্বারা ডিনোট করব। তাহলে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 প্লাস আপ টু প্লাস un। তাহলে n তম পদ পর্যন্ত আমাদেরকে যোগফল বের করতে বলেছে। সেই যোগফলটাকে আমরা Sn দ্বারা ডিনোট করলাম, তার মানে আমাকে Sn বের করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, u1 দৃশ্যমান, u2 দৃশ্যমান, u3 দৃশ্যমান, u4 দৃশ্যমান, u5 দৃশ্যমান, বাট un-টা দৃশ্যমান না। un-টা ডট ডটের ভিতরে আছে, এখানে ডট ডটের ভিতরে আছে, মানে ডট ডট ডটের ভিতরে আছে, বাট দৃশ্যমান নয়। এখন আমাদেরকে un-টা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, u1 দুইটা সংখ্যার গুণফল, u2 দুইটা সংখ্যার গুণফল, u3 দুইটা সংখ্যার গুণফল, u4 দুইটা সংখ্যার গুণফল, u5 দুইটা সংখ্যার গুণফল। সিমিলারলি un-টাও দুটা সংখ্যার গুণফলই হবে। দেখা যাচ্ছে? এবার আমরা u1, u2, u3, u4, u5 এর যে দুটা সংখ্যার গুণফল, ওখানকার প্রথম সংখ্যার n-তম পদটা আমরা বের করব, অর্থাৎ 3, 8, 15, 24, 35 এর n-তম পদ আমরা বের করব। তাহলে 3, 8, 15, 24, 35 দেখা যাচ্ছে। আমরা প্রথম পদটাকে a দ্বারা ডিনোট করি। আপনি 8 থেকে 3 বিয়োগ করুন, ডিফারেন্স 5। 15 থেকে 8 বিয়োগ করুন, ডিফারেন্স 7। 24 থেকে 15 বিয়োগ করুন, ডিফারেন্স 9। 35 থেকে 24 বিয়োগ করুন, ডিফারেন্স 11। এখানে প্রথম যে ডিফারেন্স, ওইটাকে আমরা d1 দ্বারা ডিনোট করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্সে কিন্তু সমান আসে নাই। এবার আমরা দ্বিতীয় ডিফারেন্সে দেখি। 7 থেকে 5 বিয়োগ করুন, ডিফারেন্স 2। 9 থেকে 7 বিয়োগ করুন, ডিফারেন্স 2। 11 থেকে 9 বিয়োগ করুন, ডিফারেন্স 2। তাহলে আমাদের সেকেন্ড ডিফারেন্সের সমান আসছে। সেকেন্ড ডিফারেন্সের প্রথম পদটাকে আমরা d2 দ্বারা ডিনোট করব। তাহলে দ্বিতীয় ডিফারেন্সে যদি আমাদের সবগুলা ডিফারেন্স সেম হয়, তাহলে এই সংখ্যাগুলির n-তম পদ
বের করার নিয়ম হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান c1 d1 প্লাস n মাইনাস ওয়ান c2 d2। তাহলে a সমান বসিয়ে দেন 3, n c1 সমান যদি n হয় n মাইনাস ওয়ান c1 সমান n মাইনাস ওয়ান আর d1 সমান 5, n c2 সমান n ইন্টু n মাইনাস ওয়ান divided by 2 factorial আর d2 সমান হচ্ছে আমাদের এখানকার 2, this and this cancel equal to 3 plus 5n minus 5 আর এখানে পাচ্ছি n minus 1 into n minus 2 equal to 3 plus 5, এইটার ক্যালকুলেশন করলে আমরা পাবো 5n minus 5 2 আর এটার ক্যালকুলেশন করলে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 পাবো। নিচে লিখলে হয়তো দেখা যাবে না, আমি এই পাশে লিখবো এখন ইকুয়াল টু n স্কোয়ার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা মাইনাস n 5n মাইনাস 3, তাহলে এখানে পাচ্ছি আমরা টুয়াইস n, 2 চলে যাবে, রেজাল্ট হচ্ছে এটি, সেটা আমরা এখানে বসিয়ে দেব n স্কোয়ার প্লাস টুয়াইস n। দেখা যাচ্ছে? তাহলে n এর মান যদি আপনি 1 বসান তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 তাহলে 3 পাচ্ছেন। n এর মান 2 বসালে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 তার মানে কত 8, 3 বসান 3 স্কোয়ার 2 ইন্টু 3 তাহলে 9 প্লাস 6 সমান কত 15, এরকম আর কি। এবার আমরা প্রত্যেকটা পদের দ্বিতীয় কম্পোনেন্টসের nতম পদ বের করব সেম ভাবে। তাহলে 4, 11, 20, 31, 44, আপনি 11 থেকে 4 বিয়োগ করুন তাহলে আপনি 7 পাবেন, 20 থেকে 11 আপনি বিয়োগ করুন তাহলে 9 পাবেন, 31 থেকে 20 বিয়োগ করুন তাহলে পাবেন 11, 44 থেকে 31 বিয়োগ করুন তাহলে পাবেন 13। ফার্স্ট ডিফারেন্সের সমান আসে নাই। আবার সেকেন্ড ডিফারেন্সে 9 থেকে 7 বিয়োগ করলে 2 পাবেন, 11 থেকে 9 বিয়োগ করলে 2 পাবেন, 13 থেকে 11 বিয়োগ করলে 2 পাবেন। সেকেন্ড ডিফারেন্সে আমাদের মিলে গেছে। তাহলে প্রথম এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের d1, এটা হচ্ছে আমাদের d2। তাহলে ফর্মুলা আগের মতোই a প্লাস n মাইনাস 1 c1 d1 প্লাস n মাইনাস 1 c2 d2 ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 d1 প্লাস n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল d2 ইকুয়াল টু 4 প্লাস n মাইনাস 1 7 প্লাস n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 d2 সমান 2, তাহলে 2 ক্যান্সেল, এটাই থাকে। বাকি কাজ আমি পাশে দেখাচ্ছি। তাহলে 4 প্লাস 7n মাইনাস 7 প্লাস n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 4n প্লাস 6, তাহলে কেন হবে n স্কোয়ার প্লাস 4n প্লাস 6, ক্যালকুলেশন করলে তাই হবে। তাই n এর মান আপনি এখানে 7 আছে না, তাহলে -1 হবে, এখানে -1। তো n এর মান আপনি 1 বসান, 1 বসালে 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 -1, তার মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4 পাচ্ছেন। n এর মান আপনি 2 বসান, তাহলে 2 স্কোয়ার 4 ইন্টু 2 তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে 11 পাচ্ছেন। n এর মান 3 বসালে 20 পাবেন, n এর মান 4 বসালে 31 পাবেন, n এর মান 5 বসালে 44 পাবেন। তাহলে আমরা nতম পদের দুটা সংখ্যার গুণফল অলরেডি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে আপনাদেরকে যে মেথডটা অ্যাপ্লাই করছিলাম এই স্টাইলের অঙ্কের মধ্যে, আমরা এখন সেই মেথডটাই অ্যাপ্লাই করব। সবার দৃষ্টি আকর্ষণ করছি ইকুয়াল টু, এখান থেকে আপনি n কমন নেন তাহলে পাবেন n ইন্টু n প্লাস 2। এবার এখানে আমরা
একটু উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে যদি বিশ্লেষণ নাও করতে পারি তাহলে একটা কাজ করি, এখানে আমরা n যদি কমন নিই তাহলে পাবেন n+4 - 1 দেখা যাচ্ছে ইকুয়াল টু, এবার আমরা গুণ করব n ইন্টু n+2 ইন্টু n+4 মাইনাস n ইন্টু n+2 ইকুয়াল টু n ইন্টু এই nটাকে আমরা n+1 - 1 লিখতে পারি, n+2 n+4 মাইনাস n ইন্টু এটাকে আমরা n+1 লিখতে পারি ইকুয়াল টু এটার সাথে গুণ করে দেন একবার, তাহলে n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+4, আবার এদের সাথে -1 গুণ করেন তাহলে n ইন্টু n+2 ইন্টু n+4 পাবেন। এবার আমরা এটার সাথে n+1 যদি গুণ করি n ইন্টু n+1 মাইনাস n ইকুয়াল টু n ইন্টু n+1 n+2 n+4টাকে n+3+1 লিখতে পারি আমরা, মাইনাস n ইন্টু n+2টাকে n+1+1 লিখতে পারি, n+4 n ইন্টু n+1 মাইনাস n ইকুয়াল টু এদের সবাইকে n+3 এর সাথে গুণ করুন, আরেকবার 1 এর সাথে গুণ করুন, তাহলে পাবেন n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3 প্লাস n ইন্টু n+1 ইন্টু n+2, তারপরে এটা এবং এটা n+1 এর সাথে গুণ হবে, আবার 1 এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস n ইন্টু n+1 ইন্টু n+4 মাইনাস n ইন্টু n+4 মাইনাস n ইন্টু n+1 মাইনাস n দেখা যাচ্ছে। নিচে লিখলে দেখা যাচ্ছে, দেখা যাবে। আমরা এটার কোনো আর চেঞ্জ করব না, বুঝতে পারছেন, এটার কোনো চেঞ্জ করব না, তাহলে n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3 প্লাস n ইন্টু n+1 ইন্টু n+2, এটাকে একটু চেঞ্জ করতে হবে, n ইন্টু n+1 n+4টাকে n+2+2 লিখতে পারি, আর মাইনাস n এটাকে আমরা n+1+3 লিখতে পারি, এই দুটা যেভাবে আছে ওইভাবে থাক, n ইন্টু n+1 মাইনাস n। এবার আমি উপরে মুছে দিচ্ছি, আমার যেহেতু জায়গা দরকার উপরে মুছে দিচ্ছি। n ইন্টু n+1 n+2 n+3 প্লাস n ইন্টু n+1 n+2, এবার এটার সাথে এটা একবার গুণ করুন, আবার 2 এর সাথে গুণ করুন, তাহলে পাবেন মাইনাস n ইন্টু n+1 ইন্টু n+2 মাইনাস 2n ইন্টু n+1, আবার এটার সাথে n+1 গুণ করুন, মাইনাস n ইন্টু n+1, আবার 3 এর সাথে গুণ করলে মাইনাস 3n, বাকি দুটা যেভাবে আছে ওইভাবে থাকবে, তাহলে মাইনাস n ইন্টু n+1 মাইনাস n ইকুয়াল টু n ইন্টু n+1 n+2 n+3। আমরা এটা সেম দেখতে পাচ্ছি, বাট অপোজিট সাইন যুক্ত, দে আর বেনিস টু ইচ আদার, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এটারে ক্যালকুলেশন করলে -3 ইন্টু n ইন্টু n+1 হয়, এখানে একটা হয়, তাহলে আমাদের 4 আর এখানে -4n। সুতরাং un, প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ এই কাহিনীটা করলাম কেন জানেন?
আমি এমনভাবে সাজালাম, দেখেন n এর সহগ প্রত্যেকটা ক্ষেত্রে 1 1, এখানে n এর সহগ 1, n এর সহগ 1, n এর সহগ 1, n এর সহগ 1, এই 4টা বাদ দিলে n এর সহগ 1, এই 4টা বাদ দিলে n এর সহগ 1। n এর সহগ যত হবে আপনি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন, পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন, পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন, পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন। বিয়োগফল তথা অন্তরফল সেম হতে হবে। n এর সহগ যত ডিফারেন্স তত হবে, তাহলে আমরা নিম্নলিখিত পদ্ধতিতে অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে পদ্ধতিটা কি? Sn ইকুয়াল টু c প্লাস, এটা একটা কনস্ট্যান্ট, এটা যেভাবে আছে ওইভাবে লিখুন, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3। আর একটা টার্ম এখানে ইন্ট্রোডিউস করতে হবে। দেখুন প্রত্যেকটা টার্মের সাথে মানে কম্পোনেন্টের সাথে এক যোগ করলে পরবর্তী কম্পোনেন্ট পাওয়া যায়। তাহলে n প্লাস 3 এর সাথে আরেকটা 1 যোগ করলে পরবর্তী কম্পোনেন্ট পাওয়া যাবে, ডিভাইডেড বাই আগে ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা কম্পোনেন্ট ইন্ট্রোডিউস হয়েছে, ইন্টু ডিফারেন্স কত 1, এখান থেকে ডিফারেন্স 1, এখান থেকে ডিফারেন্স কত 1, এখান থেকে ডিফারেন্স 1, এখান থেকে ডিফারেন্স কত 1। এবার এখানে প্রশ্ন করতে পারেন, যদি n এর সহগ এবং ডিফারেন্স যদি সমান না হয় তাহলে কোন পদ্ধতি? তাহলে ওইরকম অঙ্ক পরীক্ষা আসে, আমি একটু পরে দেখাচ্ছি, আপনারা আমার সাথে লাইভে থাকবেন। তাহলে 4 ইন্টু n প্লাস 1, এর পরবর্তী টার্ম বসাতে হবে n প্লাস 2, আগে ছিল একটা, দুইটা, একটা টার্ম ইন্ট্রোডিউস হলো, ডিফারেন্স কত 1, মাইনাস 4 ইন্টু n প্লাস 1, ওই যে n এর পরে পরবর্তী টার্ম, আগে ছিল একটা, নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস হলো, ডিফারেন্স কত 1। দ্যাট ইজ Sn ইকুয়াল টু c প্লাস 1 বাই 5 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 n ইন্টু n প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এই কনস্ট্যান্টের মানটা আমাকে বের করতে হবে। কনস্ট্যান্টের মানটা বের করার জন্য আপনাদেরকে আমরা গত ক্লাসে বলছিলাম n ইকুয়াল টু 0 বসাতে। তাহলে আমরা কি পাচ্ছি? s নট ইকুয়াল টু c প্লাস n এর মান 0 বসালে 0 পাবেন, n এর মান 0 বসালে 0 পাবেন, n এর মান 0 বসালে 0 পাবেন। দেখুন Sn সমান হচ্ছে প্রথম পদ থেকে শুরু করে n তম পদের যোগফল। তাহলে S5 সমান প্রথম পদ থেকে শুরু করে পঞ্চম পদের যোগফল, S4 সমান প্রথম পদ থেকে শুরু করে চতুর্থ পদের যোগফল, S3 সমান প্রথম পদ থেকে শুরু করে থার্ড পদের যোগফল, S2 সমান প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল, S1 সমান প্রথম পদের যোগফল। তাহলে S নট মানে কোনো পদের যোগফল নাই, তার মানে 0। তাহলে 0 ইকুয়াল টু c, তার মানে c ইকুয়াল টু 0। আপনি c এর ভ্যালুটা এখানে আপনি বসিয়ে দেন। তাহলে Sn ইকুয়াল টু 1 বাই 5 n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, তারপর হচ্ছে আপনার n প্লাস 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, এটাকে ক্যালকুলেশন করলে 2 হয় n ইন্টু n প্লাস 1। আপনি এটুকে রেখে দিলে রেখে দিতে পারবেন, আবার এটার আপনি ক্যালকুলেশন করলে অর্থাৎ প্রত্যেকটা টার্ম থেকে আপনি n ইন্টু n প্লাস 1 কমন নিতে পারেন। তারপরে বাকি আছে যেগুলি, এগুলাকে আপনি গুণ করে মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদকে বিশ্লেষণ করলেও করতে পারবেন, বা একটু রেখে দিলেও চলবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু দিলেও দিতে পারবেন অ্যান্সার, অথবা আপনি চাইলে এইভাবেও পারেন। এখান থেকে আপনি কমন পাচ্ছেন n ইন্টু n প্লাস 1, তাহলে আনকমন হচ্ছে এখানে 1 বাই 5 n ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4, তারপর এখানে 4 ডিভাইডেড বাই 3 n প্লাস 3, তারপর এখানে পাচ্ছেন মাইনাস 2 ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। আপনি লসা গুনেন 15,
তাহলে লসাগু যদি আপনি 15 নেন তাহলে এখানে পাচ্ছেন আপনি 3 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4, আর এখানে 20 ইন্টু n প্লাস 3 মাইনাস 30। এবার আপনি এটা গুণ করলে করতে পারেন বা একটু রেখে দিলেও চলে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা অঙ্ক করলাম, কেমন? তাহলে এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করুন রাত্রে। আমি আরও অন্য ডিজাইনের অঙ্ক দেখাচ্ছি, আপনারা লাইভে থাকবেন আমার সাথে।